সঙ্গে আজকে আমার দেখা হবে, তাহলে আমি আমার মা আর ঠাম্মিকে নিশ্চয়ই আনতাম। কাকু কাকু জানো আমার না খুব ইচ্ছা আমার মা আর ঠাম্মির সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। ইস, আরে জানবে কি করে, এখানে তো আমার বিশেষ কেউ চেনে না। আমি অবশ্য সবাইকে তেমন জানি না, কিন্তু আমি কি জানতাম যে এখানে এসে তোমার সাথে দেখা হয়ে যাবে? হ্যাঁ, আর এরকম একটা দুর্দান্ত খেলার সাক্ষী হব। আজ যার সহায়তায় এই বিরাট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো, সেই রায় অ্যান্ড রায় কোম্পানির কর্ণধার শ্রী শেখর রায় আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবার শ্রী শেখর রায় বিজয়ী টিমের হাতে পুরস্কার তুলে দেবেন। আমাদের বিজয়ী টিম নতুন পাড়া। এবার আমাদের চিফ গেস্ট শ্রী শেখর রায় ম্যান অফ দ্য ম্যাচের বিশেষ পুরস্কার তুলে দেবেন। বিশেষ পুরস্কারের মূল্য 50,000 টাকা। আজকের ম্যান অফ দ্য ম্যাচ বকুল সান্যাল। তোর এই 50,000 টাকা কি করে খরচ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে বকুল। দূর বাবা। এবার তোমার প্ল্যান কি বর্ষা? মা, বোন, ঠাম্মি সকলকে ঠকিয়ে নিজের আখের গুছিয়ে তুমি কুণালের হাত ধরে এ বাড়ি থেকে চলে যাবে? হ্যাঁ, তো এতে দোষটা কোথায়? নিজের শর্তে বাঁচার ক্ষমতা সবার নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। আর এ বাড়ির লোকজন তারা কতটা কষ্ট পাবে একবারও ভাবছো না? আই ডোন্ট কেয়ার। নিজের স্বপ্ন নষ্ট করে অন্যের স্বপ্ন সত্যি করব এতটা মহান আমি নই। জন্মসূত্রে যে সম্পর্কগুলোর সঙ্গে বাধা পড়ে আছো সেগুলোকে এত সহজে অস্বীকার করতে পারবে? অস্বীকার তো করছি না। আমি শুধু বকুলের মতো ইমোশনাল ফুল নই। আর তাছাড়া ওপরে উঠতে গেলে সবাইকে একটু স্বার্থপর হতে হয়। বেশ, কিন্তু ঋষির কথাও একবার ভাববে না? তোমার প্রতি ওর প্রেম যে খাঁটি। আমার প্রেম টাকার প্রতি, আর সেটাও একেবারে খাঁটি। আর তাছাড়া ঋষির কুষ্টি তো আমার সঙ্গে মেলেনি, মিলেছে বকুলের সঙ্গে। আর ঋষিকে যদি আমি বিয়ে না করি তাহলে সেটা ওর পক্ষে ভালোই হবে। তুমি বিয়ে করছো না? কে বলেছে করছি না? বিয়ে তো আমি করছি, তবে সেটা ঋষিকে নয়, কুণালকে। নাও ইউ গেট লস্ট। কি হলো, যাও। কি হলো বর্ষা? ওরম তো চিন্তা করলি কেন? কিছু থেকে ভয় পেয়েছিস নাকি? হ্যাঁ, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে হঠাৎ ভয় পাবো? মা, দুদিন বাদে আমার বিয়ে হয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, এখন আতপুতো করবে? সহ্য হয় না আমার এসব নাকামো। চোদ্দ সব। থ্যাংক ইউ কাকু। কাকু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমার হাত থেকে এই পুরস্কারটা নেওয়া আমার কাছে কত কত বড় একটা ব্যাপার কাকু। আমি খুব খুশি হয়েছি কাকু। আসলে জানো তো কাকু, এই ক্রিকেট ম্যাচটা জেতা আর ম্যান অফ দ্য ম্যাচ হওয়া দুটোই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি তো আমার দিদির জন্য এই ম্যাচটা খেলছি। তোমাকে বলেছিলাম না আমার দিদির বিয়ে, ওই জন্যই তো। কাকু, কাকু কি হলো? কি ভাবছো এত? স্যার 50,000 টাকাটা। দাঁড়ান দাঁড়ান, আমি 50,000 না, আমি 1 লাখ টাকা দেবো। কিন্তু কাকু, কথা তো ছিল 50,000-এর। আর ছিল, আমি ওটা বাড়িয়ে দিচ্ছি। আপনি যা বলবেন, কর্তার ইচ্ছায় কর্ম। 1 মিনিট কাকু, 50,000 টাকার 1 টাকাও বেশি আমি নিতে পারবো না।
বৌমা, বর্ষা এখনো রেডি হয়নি বুঝি? অথচ দোকানে গিয়ে একটা সামান্য জিনিস বাঁচতে গিয়ে ওই সবচেয়ে বেশি সময় লাগাবে। সময় লাগালে লাগাবে মা, কি বলবো বলুন? এমনিতেই তো ওর 1 ঘন্টার আগে সাজ কমপ্লিট হয় না। না কিছু বলতে যাবো আবার মুখ ঝামটা দেবে আমাকে, কি দরকার? বৌমা, বর্ষা আবার বুঝি তোমাকে কিছু বলেছে? আবার কি বলবে মা, আমার সবটাই না গা শোয়া হয়ে গেছে এখন। মা চলো, আমি রেডি। কি হলো, এভাবে কি দেখছো? মা চলো তাড়াতাড়ি, নাহলে তো এরপর দোকানে গিয়ে বলবে বর্ষা যা পছন্দ করে তাড়াতাড়ি কর। মা সেটা কিন্তু হবে না বলে দিচ্ছি। বৌদি, ও মা, তোমাদের কি সুন্দর লাগছে গো। কোথাও বেরোচ্ছ বুঝি? হ্যাঁ, ওই বর্ষার বিয়ের কেনাকাটা করতে যাব কলকাতায়। বেশ মানুষ তো তোমরা, হ্যাঁ? বলি বেঁচে বেঁচে আজকের দিনেই তোমাদের কেনাকাটা করতে যাওয়ার প্ল্যান করতে হলো। বেছে বেছে মানে কি? আজকে কি আছে বলো তো? কি আবার আছে? আজ আমার একটা নেমন্তন্ন আছে, না হলে আমিও তোমাদের সঙ্গে যেতে পারতাম। ইস, কোনো মানে হয় বলো তো? কতদিন আমি ওই কলকাতা শপিং মলগুলোতে যেতে পারি না। সত্যি বাবা, তোমরা যখন তখন গল্প জুড়ে দাও না। মা চলো, না হলে তো দেরি হয়ে যাবে। এরপর বকুল যদি হেরে বাড়ি ফেরে, তখন শপিং করতে যাওয়াটাই মাটি হয়ে যাবে। আচ্ছা, বকুল সম্বন্ধে একটাও ভালো কথা তোর মুখ দিয়ে বেরোয় না? না, সব সময় খালি নিজেকে নিয়ে ব্যস্ত। ওই বুঝি বকুল এলো, দাঁড়াও আমি গিয়ে দরজা খুলছি। দাঁড়াও টুম্পা মাসি, আমি যাচ্ছি। হেরে বাড়ি ফিরবে আর আমাদের শপিং করতে যাওয়াটা মাটি করবে। দাঁড়াও। আপনি কি রে, হলো তোদের? আমি একদম রেডি। আচ্ছা, এশা কোথায়? টানটানা, এসা এসে গেছে। কেমন লাগছে আমার? হ্যাঁ, অসাধারণ লাগছে, অনবদ্য। এবার দয়া করে চলো। হ্যাঁ, मैंने कब मना किया? चलो 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 चलो। ওই তো এসে গেছে। যাক বাবা, তোমরা এসে গেছো, আমি একদম নিশ্চিন্ত। তোমরা সবাই কোথায় যাচ্ছ গো? তোমার কাকাইয়ের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি গো। বারে আমাদের ফেলেই চলে যাচ্ছ? সেই তো। হ্যাঁ অদিতি, তুই আসবার আগে একবার জানালি না? কাকিমণি, নিজের বাড়িতে ফিরবো, তাও আবার খবর দিতে হবে? না না, সেটা বলছি না। মানে যদি জানতাম তাহলে আমরা প্ল্যানটা একটু পিছিয়ে করতাম, একটু পরে যেতাম। পরে কেন, আমি তোমাদের সাথে এক্ষুনি যাব। তোমার মা এখন কেমন আছেন অদিতি? মা ভালো আছে, ডাক্তার বলেছেন আউট অফ ডেঞ্জার। বাহ, এ তো দারুণ খবর, আর কোনো টেনশন নেই। ও শোন অদিতি, একটা কাজ কর, তুই আর মিষ্টি একটু ফ্রেশ হয়ে নে, তারপর সবাই একসঙ্গে বেরোবো। এতজন মিলে যাব? বাবা, এতজন মিলে গাড়িতে আমি চাপাচাপি করে যেতে পারবো না। যদি হও সুজন, তেঁতুল পাতার নজন, রাইট জাম্মা? রাইট। আরে দি ভাই, চাপাচাপি তো হবেই, কিন্তু খুব মজাও হবে। তুই চল তো। ঋষির বাবা এই সময় থাকলে কত ভালো হতো। কোথায় যে যায় না মানুষটা থেকে থেকে। কাকু, কাকু ওই 50,000 টাকাটাই তো আমার প্রাপ্য। আমার যেটা প্রাপ্য আমি সেটাই নেব। 50,000-এর একটুও বেশি আমি নিতে পারবো না। বকুল, আমি ভালোবেসে দিচ্ছি টাকাটা। কাকু, টাকা দিয়ে ভালোবাসা প্রমাণ করার কি দরকার? দেখো কাকু, তুমি তো আমার ভালোবাসো, স্নেহ করো, সেটা তো আমি এমনিই জানি। আমি তো তোমাকে সংকোচ না করে কত কথা বলি বলো তো। কিন্তু কিন্তু কাকু, আমি যদি ওই টাকাটা নিই না, তাহলে আমি নিজের কাছে নিজের ছোট হয়ে যাব।
বকুল বকুল, আমি কিন্তু তোমাকে ছোট করার জন্য বলিনি, আমি সাহায্য করতে চেয়েছো তো কাকু? কাকু কাকু, তোমার মনে হয় না যে যে আমার দিদির বিয়েটা আমি কারো সাহায্য ছাড়াই দিতে পারবো? কি হলো কাকু, বলো না, আমার উপর তোমার একটুকুও ভরসা নেই? হ্যাঁ বলো না কাকু। টাকাটা নতুন পাড়া, নতুন পাড়া, নতুন পাড়া। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার উপর ভরসা করলে। আসলে কাকু, আমার জীবন সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম, কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, টাকা যে শুধু শুধু চরিত্র নষ্ট করে তা না, টাকা সম্পর্কও নষ্ট করে। কাকু কাকু, তুমি আমাকে আশীর্বাদ করো কাকু, আমি যেন জীবনে সব সময় লোভকে জয় করতে পারি। তোমার মতো মানুষ আমি খুব কম দেখেছি বকুল। আমি গর্ব করে বলতে পারি যে মানুষ চিন্তা আমি ভুল করি না। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি আরো অনেক বড় হও, অনেক অনেক বড় হও। আর জীবনে যদি কখনো কোনো অসুবিধে পড়ো, আর কেউ তোমার পাশে থাকুক না থাকুক, আমি সবসময় তোমার পাশে থাকবো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। কাকু, আমার দিদির বিয়েতে আসবে কিন্তু? নিশ্চয়ই আসবো, আমিও তোমার মতন কথা দিয়ে কথার খেলাপ করি না। নতুন পাড়া, মা আপনাদের জন্য এগুলো পাঠিয়েছেন। আবার এসবের কি দরকার ছিল বাবা? সেই সব নিয়ে তো আমি কিছু বলতে পারবো না ঠাকুমা, এসব তো আপনাদের বড়দের ব্যাপার, আপনারাই ভালো বুঝবেন। আমি তো কেবল আদেশ পালন করছি। ভাবখানা দেখো, মনে হচ্ছে কি না কি এনেছে। নাও নাও, খুললেই বুঝতে পারবে, সব ফুটপাত থেকে সস্তার জিনিস। এ কি ঋষি, তুমি তো কিছু মুখেই দিলে না। আই বসা, ওকে কিছু খেতে বলো, বোধহয় লজ্জা পাচ্ছে। না না, আসলে মিষ্টিটা না আমি... আচ্ছা ঠিক আছে, আপনারা বলছেন যখন আমি একটা খাই। বুঝেছি বৌদি, ওনা ঠিক ডায়েটিং করছে, জানো তো? ঠিক বলেছি না ঋষি? ওই আর কি। আচ্ছা, আপনারা বোধহয় কোথাও বেরোচ্ছিলেন তাই না? আর আমি এভাবে এসে মানে অসময়ে এসে আবার না বলে আপনাদেরকে বিব্রত করলাম তাই না? ওমা, তুমি হলে এবারের হবু জামাই, কি তাই না? তোমার কি এই বাড়িতে আসতে গেলে দিনক্ষণ এসব মেপে আসতে হবে নাকি? হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তুমি তখন এখানে আসবে, এর জন্য আবার সংকোচের কি আছে? মাসিমা ঠিক বলেছি না? উফ, সব বিষয়ে এই মহিলার কথা বলা চাই, অসহ্য। আসলে বর্ষার আঙুলের মাপটা দরকার আংটির জন্য, তাই এভাবে হঠাৎ করে আসা। ও এই ব্যাপার। এই বর্ষা, তোর একটা পুরনো আংটিও কিনে দে না। মা, এইভাবে আংটির মাপ দেওয়া যায় না। বর্ষা একদম ঠিক বলেছে। তাহলে আপনার আংটির মাপটা একটু বলবেন? বলবো কি করে, জানি না তো। আর এখন জানতে গেলে জুয়েলার্সের কাছে যেতে হবে। ও আচ্ছা, তাহলে আপনার আংটির মাপটা জেনে একটু আমাদেরকে জানিয়ে দেবেন। শিওর। হাড় কিপটে, সারাক্ষণ নাকি আমাকে মিস করে, অথচ এখন একবারও মুখ ফুটে বলছে না গয়নার দোকানে যাওয়ার কথা। যদি আমি দামি কিছু পছন্দ করে ফেলি, ভালোবাসে না ছাই।
তা আঙ্গুলের মাপ তো ফোন করেও জেনে নেওয়া যেত জামাই, এর জন্য কষ্ট করে আবার এতটা। টুম্পা বলছে কি চলো আমরা একটু ভেতরে গিয়ে বসি, ওরা একটু নিজেদের মধ্যে কথা বলে নিক। চলো। তোমাকে বললাম না বৌদি, আমার একটা নেমন্তন্ন আছে, বেরোতে হবে এক্ষুনি, আবার বসতে গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা বৌদি, ওই বকুল, আমি যেটা বলছিলাম তোমাকে, মানে কি জানো তো, মানে তোমার তো দেরি হয়ে যাচ্ছে না, তুমি বেরিয়ে পড়ো। হ্যাঁ মানে আমি তো, আরে তুমি, আমি না তোমাকে একটা কথা বোঝাতেই পারছি না, তুমি আমার ঘরে এসে একটা দরকারি কথা আছে। আরে শোনো না আমার কথাটা, আরে শোনো। তোমরা কথা বলো, হ্যাঁ আমি আসি। টুম্পা মাসি আসলে আমাদের পাড়াতেই থাকেন, আর ওনার হবি হচ্ছে বকবক করা। আপনি তো সত্যিই কিছু খেলেন না, একটা মিষ্টি অন্তত খান প্লিজ, আমি বলছি বলে। আজ খুব ভালো সময় কাটলো আপনাদের সাথে, আপনাদের এই অঞ্চলের সাথে এইভাবে যুক্ত হতে পেরে আমি সত্যি কি বলবো, আমি ধন্য। আর উপরি পাওনা হিসেবে এরকম একটা এক্সাইটিং খেলা, উফ, দারুণ অভিজ্ঞতা। ধন্য তো আমরা হয়েছি, আপনার মতন এত বড় একজন মানুষ তিনি আজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। না না, এসব বড় মানুষ বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। খুব শিগগিরই এই অঞ্চলে আমরা একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি, তা আশা করি আপনাদের থেকে সব রকম সহযোগিতা পাবো। অবশ্যই পাবেন। এখানে নতুন প্রজেক্ট শুরু হলে তো এলাকারই উন্নতি হবে, কত নতুন নতুন কর্মসংস্থান হবে, ছেলেপুলেদের চাকরি হবে, এর চেয়ে বেশি আর কি চাই স্যার। আমরা যথাসম্ভব আপনাকে সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, দেখা তো হবেই, নিশ্চয়ই দেখা হবে। আজ তাহলে আসি। থাক বাবা, আমি আসি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও। তুমি এলে বলে খুব ভালো লাগলো বাবা, আবার এসো কিন্তু, কেমন? শুনতে পাচ্ছ বৌমা, ও জিতে গেছে। কে জিতে গেছে? ও না না, মানে ওই আসলে আজ আমাদের পাড়ায় ক্রিকেট ম্যাচ ছিল, মনে হয় ওরা জিতে গেছে। শব্দ শুনতে পাচ্ছেন না? বলছিলাম কি, ওরা এই রাস্তায় আসার আগে আপনি বরং বেরিয়ে যান, না হলে তো আপনার অসুবিধা হবে, তাই না? আসি। এখানে একটা কাজে এসেছিলাম, এখানে একটা কাজে। শুনতে পাচ্ছি না কিছু। আজকে আমরা জিতে গেছি। এটা তোমরা মোটেই ঠিক করছো না বৌমা। যে মেয়েটা দিদির বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধের ওপর তুলে নিয়েছে, তাহার পরিচয় দিতে তোমরা লজ্জা পাচ্ছ। ঠিক, একদম ঠিক বলেছো ঠাম্মি। তুমি বরং এক কাজ করো, পাজিতে একটা শুভ দিন দেখে ওই বাড়ির সবাইকে ডাকো, ডেকে সান্নাল বাড়ির গুণধর ছোট মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দাও।
তাই করা উচিত ছিল, অনেক আগেই আমার সেই কাজটা করা উচিত ছিল। তোমাদের কথা মেনে নিয়ে আমি খুব ভুল করেছি। প্রথম দিনেই আমার ওনাদের জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমাদের বাড়িতে আরও একটা মেয়ে আছে, তার নাম বকুল। যাকে দেরি হয়েছে ঠিকই, কিন্তু এখনো সময় আছে। আমি আজই ওনাদের ফোনে জানিয়ে দেবো যে আমাদের বাড়িতে আরও একটা মেয়ে আছে, তার নাম বকুল। না ঠাম্মি,